সারা পৃথিবী জুড়ে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রতি মুহূর্তে নিউজে হেডলাইন্সে বা আমাদের সোশ্যাল নেটওয়ার্কের নোটিফিকেশনে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস থেকে মুক্তির কোনো উপায় নেই। আচ্ছা, এই করোনা ভাইরাস সম্বন্ধে আলোচনা করতে গেলে কতগুলো টার্ম বারবার নিউজে উঠে এসছে। সেটা হচ্ছে আউটব্রেক, কখনো সেটা এন্ডেমিক, আবার এখন সেটা প্যান্ডেমিক। যখনই কোনো নতুন রোগ ভয়াবহ আকার ধারণ করেছে তখনই কিছু কিছু ক্যারেক্টার্সের উপর ডিপেন্ড করে সেটার নাম দেওয়া হয়েছে আউটব্রেক অথবা এন্ডেমিক এবং প্যান্ডেমিক। এই নামকরণের পিছনে কতগুলো ডেফিনেট ফ্যাক্টরস এখানে কাজ করছে। এই ফ্যাক্টরসগুলো হলো ডিজিজ প্রিভ্যালেন্স, ইনসিডেন্স অ্যান্ড দ্য নোন অর আননোন পাথওয়েজ অফ ট্রান্সমিশন। তার মানে প্রাদুর্ভাব কিভাবে হচ্ছে এই রোগটার, ঠিক কতটা সাংঘাতিকভাবে এটা চারপাশে ছড়িয়ে পড়ছে এবং এর যে ট্রান্সমিশনের প্রসিডিউরটা সেটা আমাদের কত দূর অজানা, কিংবা সেটা কিভাবে চিকিৎসা বিজ্ঞানকে চ্যালেঞ্জ ঠুকে দিচ্ছে। এই সমস্ত প্যারামিটার্সগুলোকে মেজার করার পর তারপরেই কিন্তু নির্ধারিত হয় এটা আউটব্রেক নাকি এন্ডেমিক নাকি প্যান্ডেমিক। কোভিড-19 বা করোনা ভাইরাসকে প্রথম যখন চীনের উহান প্রদেশে পাওয়া যায় তখন প্রথমে ভাবা হয়েছিল এটা আউটব্রেক, কারণ তখন এটা ছিল জিওগ্রাফিক্যালি কন্টেইনড, খুব ছোট এরিয়ার মধ্যে, যদিও এর সিভিয়ারিটি অনেক বেশি ছিল এবং কজ তখনও চিকিৎসকদের কাছে ছিল অজানা, তাই এটা তখন নাম ছিল আউটব্রেক। কিন্তু এরপর চায়নাতে এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে লাগলো এবং ধীরে ধীরে চায়নার বাইরে অন্যান্য সমস্ত মহাদেশগুলোতে ধীরে ধীরে এটা ছড়াতে শুরু করলো। তখনও কিন্তু এর সিভিয়ারিটি ততটাই সাংঘাতিক এবং আননোন টু মেডিকেল সায়েন্স, তাই এটাকে তখন আর জিওগ্রাফিক্যালি কন্টেন্ট বলা সম্ভব হচ্ছে না। যেহেতু ইন্টারন্যাশনালি স্প্রেডেড, তাই এটা তখন আউটব্রেক থেকে পরিণত হয়ে গেল এন্ডেমিকে। বিভিন্ন মহাদেশগুলোকে অভিশাপগ্রস্ত করার পর সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের মুঠোয়, তখন 200-রও বেশি দেশে একসাথে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং তার সাথে রয়েছে মৃত্যুর মিছিল। চিকিৎসা বিজ্ঞানের কাছে এই সিভিয়ারিটি এখন সম্পূর্ণ অন্ধকারময় একটা অভিশাপ। এখন ভ্যাকসিন নিয়ে অনেক লড়াই চলছে, যদিও চিকিৎসা বিজ্ঞান এখনও জানে না ঠিক কিভাবে এই ভাইরাসের কবল থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে এই এন্ডেমিক ধীরে ধীরে যখন সারা পৃথিবীকে নিজের করাল গ্রাসে নিয়ে চলে এলো এবং যখন তার কোনো চিকিৎসার সাড়া পাওয়া যাচ্ছে না, তখন এর নাম দেওয়া হলো প্যান্ডেমিক। নাম সে যাই হোক, আউটব্রেক, এন্ডেমিক বা প্যান্ডেমিক, এখন এই মুহূর্তে আমাদের কাছে প্রথম বাঁচার যে উপায়টা খোলা রয়েছে সেটা হলো সতর্কতা এবং সচেতনতা। সরকারি যে সমস্ত নির্দেশিকাগুলো আসছে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবহার করা এবং যতটা সম্ভব সোশ্যাল এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এগুলোর মাধ্যমেই একমাত্র আমরা চিকিৎসা বিজ্ঞানের পাশে দাঁড়াতে পারি, যেখানে করোনা ভাইরাসকে আমরা হারাতে পারি। সবাই ভালো থাকুন।